6 decades after the Tsar Bomba was deployed. Refrigerator to get loft. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। পৃথিবী ধ্বংসের পর্যায়ে, একটি মহাযুদ্ধ শুরু হতে চলছে। এটা একদিকে যেমন যন্ত্রণাদায়ক, অপরদিকে খুবই আনন্দময়। এই মহাযুদ্ধের মাধ্যমে পৃথিবীর প্রায় 1/3 অংশ মানুষ বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীর আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আবারও আদিম যুগে ফিরে যাবে। এর মাধ্যমে পৃথিবী থেকে অন্যায় অত্যাচারী মানুষ শেষ হয়ে যাবে। যারা পৃথিবীতে বেঁচে থাকবে তাদের অধিকাংশই একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে। পৃথিবীতে যে এমন কিছু হবে এটা উল্লেখযোগ্য প্রায় সকল ধর্মের মানুষই বিশ্বাস করে, তবে সবাই আলাদা আলাদা ভাবে। পৃথিবীতে একটি মহাযুদ্ধ শুরু হবে, এই নিয়ে আলোচনা সমালোচনার অভাব নেই। বুলগেরিয়ার এক রহস্যময় নারী বাবা ভাঙ্গা দাবি করেছে 2025 সালে পৃথিবীর ধ্বংসের সূত্রপাত শুরু হবে। এর 20 বছরের মাথায় ইউরোপ সহ পৃথিবীর বড় একটি অংশ মুসলিমরা দখল করে নেবে। এই মহাযুদ্ধ নিয়ে উল্লেখযোগ্য কিছু পৃথিবীর বিজ্ঞানী, কিছু জ্যোতিষী এবং কিছু ধর্মীয় ভবিষ্যৎবাণী সুন্দরভাবে তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের পূর্বের 2টি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে। তাই আমরা বাধ্য হয়ে নতুন এই চ্যানেলটি নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা আমাদের পুরোপুরি দরকার। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আর সেটা মানুষের কারণে, মানুষের অত্যাচারের কারণে, মানুষের হিংসা এবং লোভের কারণে। অতীতে অসংখ্যবার দুর্যোগ দেখা দিয়েছে এই পৃথিবীতে। সেটা কেউ বলেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, আবার কেউ বলেছে সৃষ্টিকর্তা মানুষকে সাজা দিয়েছে। তবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগ এবং সবচেয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, আর এটা হবে সম্পূর্ণ মানুষের তৈরি করা। এমনটা অবশ্যই বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখযোগ্যভাবে ভবিষ্যৎবাণী রয়েছে। আর এমন এক ভয়াবহ দুর্যোগ বা যুদ্ধের কারণে পৃথিবীর প্রায় 1/3 অংশ মানুষ বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীর সভ্যতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আবারও আদিম যুগে ফিরে যাবে। এই নিয়ে যেমন বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী রয়েছে, ঠিক তেমনি পৃথিবীতে বসবাস করা বিভিন্ন বিজ্ঞানী, জ্যোতিষী এবং অলৌকিকভাবে ক্ষমতাপ্রাপ্ত লোকেরা ভবিষ্যৎবাণী করেছে। পৃথিবীর জ্যোতিষী, বিজ্ঞানী, বিশ্লেষক এবং ধর্মগ্রন্থ এরা সবাই আলাদা আলাদা ভাবে ভবিষ্যৎবাণী করেছে। তবে মূল ঘটনা একটাই, তা হলো পৃথিবীর ধ্বংস নিয়ে। আমরা প্রথমে আলোচনা করব পৃথিবীর বিজ্ঞানী এবং বিশ্লেষকরা কিরকম ভবিষ্যৎবাণী করেছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কিংবা পৃথিবী বিলুপ্ত হওয়া নিয়ে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সামরিক এবং উচ্চপদস্থ বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন। তারা দাবি করেছে অতীতে পৃথিবীতে 2টি বিশ্বযুদ্ধ ঘটিত হয়েছে, যার মাধ্যমে পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেছে। পৃথিবীর বড় একটি অংশ দুর্ভিক্ষ দেখেছে। কিন্তু সামনে যে যুদ্ধ অপেক্ষা করছে, অতীতের যুদ্ধগুলো কিছুই নয়। কারণ বর্তমানে আধুনিক যুগে মানুষ এত বিধ্বংসী এবং আধুনিক অস্ত্র তৈরি করেছে যার মাধ্যমে পৃথিবীর প্রায় বেশিরভাগ বিলুপ্ত হওয়া সম্ভব। আর এটা হবে 100% নিশ্চিত। ফ্রান্সের বিজ্ঞানী দাবি করেছে পৃথিবীর ধ্বংসের সূত্রপাত শুরু হবে 2025 সালে। সেটা হয়তোবা এশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ থেকে সূত্রপাত হতে পারে। যুক্তরাষ্ট্রের রাটগার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছে 2025 থেকে 2026 সালের মধ্যে পৃথিবীর ধ্বংসের সূত্রপাত শুরু হবে। সেটা এশিয়া, চীন কিংবা তাইওয়ান এবং মধ্যপ্রাচ্য, নয়তোবা ইউরোপ থেকে সূত্রপাত শুরু হবে। কারণ পৃথিবীর মানুষ আগ্রাসী হয়ে গেছে, তাদের ভিতরে এখন আর কোনো মনুষ্যত্ব নেই, তাই তাদেরকে কন্ট্রোলে রাখা খুবই অসম্ভব। Temperatures would drop within a few weeks below freezing, and there wouldn't be a day in the next 2 years in which it wasn't below freezing. So it took a couple years to get above freezing. বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত নাম বুলগেরিয়ার এক রহস্যময় নারী। তিনি পৃথিবীতে যত ভবিষ্যৎবাণী করে গেছে তার প্রায় 95%ই বাস্তবে রূপ নিয়েছে। অনেক বছর আগে মারা গেছেন তিনি। মৃত্যু হলেও তাকে নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। বিশেষ করে তার দেওয়া ভবিষ্যৎবাণীগুলো নিয়ে এখনো চলছে জোরালো আলোচনা। দাবি করা হয় যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা, প্রিন্সেস ডায়নার মৃত্যু, রাশিয়ার চেরনোবিল পারমাণবিক বিপর্যয় এবং করোনা মহামারীর মতো আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ঘটনায় তিনি খুব ভালোভাবে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তার মৃত্যু হয়ে গেল, এগুলো ধীরে ধীরে 100% বাস্তবে রূপ নিয়েছে, যা ছিল এক অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, বর্তমানে দরজায় কড়া নাড়া 2025 সাল নিয়ে করে গেছে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। এত ভয়ঙ্কর যেসব ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন তিনি হলেন বাবা ভাঙ্গা। তিনি বুলগেরিয়ার এক রহস্যময় নারী। মাত্র 12 বছর বয়সে একটি ঝড়ের কবলে পড়ে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হলেও সেই ঝড়ের কবলে পড়ার পর থেকে ভবিষ্যৎবাণী করার মতো অলৌকিক ক্ষমতা লাভ করেন এই নারী। কথিত আছে বুলগেরিয়ান তৃতীয় জার বরিস এবং সোভিয়েত ইউনিয়নের নেতা এবং বিশ্বের বড় বড় নেতারা তার পরামর্শ নিতেন। 1996 সালে বুলগেরিয়ার রাজধানীতে এই রহস্যময় নারীর মৃত্যু হয়।
বর্তমানে আবারও আলোচনায় এসেছে বুলগেরিয়ার এই রহস্যময় নারী। তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন মাত্র 20 বছর পর মুসলিমদের শাসনে চলে যাবে পুরো ইউরোপ। 20 বছর পর ইউরোপ দখল করে নেবে মুসলিমরা। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে পৃথিবীর ধ্বংস শুরু হবে 2025 সালে। এর 18 বছরের মধ্যে অর্থাৎ 2043 সালে মুসলিম রাষ্ট্রগুলো ইউরোপ জয় করবে। কেবল বাবা ভাঙ্গা নয়, একই ধরনের ভবিষ্যৎবাণী করেছে ফ্রান্সের জ্যোতিষী নস্ত্রাদামুস। একই ধরনের ভবিষ্যৎবাণী করেছেন তিনি। তার ভবিষ্যৎবাণী অনুসারে 2025 সালে ইউরোপে বিরাট একটি যুদ্ধ সংঘটিত হবে, আর সেই যুদ্ধটা হবে মধ্যপ্রাচ্য থেকে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন, নবী রাসূলগণ বলে গেছেন পৃথিবীর ধ্বংসের সূত্রপাত শুরু হবে মধ্যপ্রাচ্য থেকে, আর এখান থেকে পুরো পৃথিবী ধ্বংস হতে শুরু করবে। মনে হয় সেই সময়টি হয়ে গেছে। বর্তমানে ইসরায়েল, ফিলিস্তিনি, লেবানন এবং ইরানের মধ্যকার যুদ্ধ নিয়ে গোটা পৃথিবীর মানুষের মনে ভয়াবহ আতঙ্ক তৈরি হয়েছে। তাহলে কি পৃথিবীর ধ্বংসের সেই যুদ্ধ শুরু হয়ে গেল? Fired at least 88 missiles this year, the most ever in a single year. The majority of them short range. A long range missile like this is so concerning because এবার আসা যাক মানুষ বিলুপ্ত হওয়া যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা মালহামা সম্পর্কে ইসলাম কি বলে। ইসলামের উল্লেখযোগ্য হাদিস এবং সবচেয়ে বড় ধর্মগ্রন্থ পবিত্র কোরআনও এই যুদ্ধ সম্পর্কে অসংখ্য পরিমাণ বর্ণনা রয়েছে, যেখানে বলা রয়েছে কেয়ামতের আগে পৃথিবীতে অনেকগুলো ঘটনা ঘটবে। এর ভিতরে সবচেয়ে বড় যে ঘটনাগুলো ঘটবে তার ভিতরে মালহামা একটি। মালহামা হলো ব্যাপক রক্তপাত, হত্যাযজ্ঞ এবং সর্বাধিক যুদ্ধ। অনেকগুলো ছোট যুদ্ধকে একত্রিত হয়ে একটি সর্বাধিক যুদ্ধ চালু হবে। এই যুদ্ধ চলবে বছরের পর বছর। ইসলামের ভবিষ্যৎবাণীতে উল্লেখ রয়েছে এমন একটি যুদ্ধের সূত্রপাত শুরু হওয়ার আগে মানুষের মন থেকে মনুষ্যত্ব উঠে যাবে। অন্যায় অপরাধ প্রতিটি ঘরে ঘরে যুক্ত হবে। অযোগ্য লোকেরা নিজেদের যোগ্য মনে করবে, অযোগ্য লোকদের হাতে শাসন ব্যবস্থা থাকবে। পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, মহামারীতে অসংখ্য পরিমাণ মানুষ মারা যাবে। আরব কিংবা মরুভূমিতে প্রচুর পরিমাণ বন্যা দেখা দিবে, মরুভূমি সবুজে ঢেকে যাবে, এমনকি বরফ পর্যন্ত জমতে শুরু করবে। পৃথিবী জুড়ে মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত এবং অবহেলিত হবে। যেখানে সেখানে তাদেরকে হত্যা করা হবে। মক্কা এবং মদিনা থেকেও বাইতুল মুকাদ্দাসের কদর অনেক বেড়ে যাবে। এরপর অনেকগুলো যুদ্ধ একত্রিত হয়ে একটি সর্বাধিক যুদ্ধ শুরু হবে, যে যুদ্ধটা হবে মানুষের কল্পনার চেয়েও অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালহামার বর্ণনা দিতে গিয়ে বলে গেছেন, এই যুদ্ধটি যখন শুরু হবে এরপর পুরো পৃথিবীর আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে, সূর্যের আলো পৃথিবীতে আসবে না। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সূরা দুখানের 47 নম্বর আয়াত পাঠ করেন। পবিত্র কোরআনের প্রতিটি সূরা এবং আয়াতের গণিত হিসাব রয়েছে। সূরা দুখান হলো কোরআনের 14 নম্বর সূরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন 47 নম্বর আয়াত। যদি এগুলো একত্রিত করা হয় তাহলে দাঁড়ায় 1447। আর যদি 1447 হিজরি সন বর্তমান সময়ের সাথে মিলানো যায় তাহলে দাঁড়ায় 2025 থেকে 2026 সালের মাঝামাঝি। আর এই সবকিছু বিবেচনা করে বিজ্ঞ আলেম ওলামারা দাবি করেছে 2025 থেকে 2026 সালে মালহামার সূত্রপাত শুরু হবে, যা অনেকটা ফ্রান্সের বিজ্ঞানী এবং বুলগেরিয়ার বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী একই রকম। এছাড়া ইহুদিদের ধর্মগ্রন্থের অন্যতম কিতাব হলো তালমুদ। সেখানে উল্লেখ রয়েছে ইহুদি রাষ্ট্রটি 80 বছরের মধ্যে ভেঙে যাবে একটি চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে। যদি ইহুদিদের ধর্মগ্রন্থের দিকে তাকানো যায় তাহলে দেখা যায় 1948 সালে ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর যদি 80 বছর পরে শেষ হয় সেটা দাঁড়ায় 2028 সাল। তার মানে 2-2.5 বছর যুদ্ধের মাধ্যমে ইহুদি রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাবে। তার মানে আবারও সেই একই হিসাব দাঁড়ায় 2025 থেকে 2026 সাল। পৃথিবীর বিজ্ঞানীরা দাবি করেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করা হবে। আর বর্তমানে পৃথিবীর অসংখ্য পরিমাণ দেশের কাছে অগন্তি পারমাণবিক বোমা রয়েছে, যা অতীতে ছিল না। ইতিমধ্যে উত্তর কোরিয়া এবং ইরানও পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আবারও বলছি প্রিয় দর্শক, আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের 2টি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে। তাই আমরা সম্পূর্ণভাবে নতুন চ্যানেল নিয়ে কাজ করছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারবো না। তাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।